আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, কে কেমন আছেন সে তো আমি জানি না, তবে আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি জানি আমার আপু ভাইয়ারা আমার থেকে অনেক গুণে, আমার থেকে খুব ভালো পাক জানেন। তাই আমি আজকে আমার আপু ভাইয়াদের সাথে কি পাক করছি সেটা আমি বলবো না, তবে আপনাদের সাথে আমি গল্প করব আর রান্না শেষ করব। আমাদের মেয়ে লোকের জীবনটা খুবই বিচিত্র। আমাদের শৈশব, যৌবন, কৈশোর বাবার বাড়ি কাটিয়ে বিয়ের পরে নতুন একটা সংসার পদার্পণ করতে হয়। সেখানে শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নিতে হয়, এটাই জগতের নিয়ম। আর এই নিয়ম মেনেই আমাদের মেয়ে লোকের চলতে হয়। আমাদের সংসার জীবনে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি তাদের মন জুগিয়ে রান্নাবান্না করতে হয়, সংসারের কাজ করতে হয়। রান্না করতে গেলে মনের ভিতরে একটা ভয় কাজ করে, সবার মনের মতো রান্না হয় কি হয় না, সবার কাছে ভালো লাগে কি লাগে না। তবে চেষ্টা করি আমরা মেয়েরা সবার মনের মতো করে রান্না করতে, আমার রান্না যেন ভালো হয়, সবাই যেন খেয়ে খুশি হয়, সবার মুখরোচক হয় যেন রান্নাটা। সংসার এমন এক মায়ের বাঁধন, এখানে একবার জড়িয়ে পড়লে আর কোথাও যেতে মন চায় না। অনেক সময় বাবার বাড়ির লোকজনের কথা মনে পড়লেও এই সংসার ছেড়ে যাওয়া হয়ে ওঠে না। আমাদের মেয়ে লোকের জন্মগ্রহণ করতে হয় বাবার বাড়ি আর মৃত্যুবরণ করতে হয় শ্বশুর বাড়ি, এটাই জগতের নিয়ম। তো বন্ধুরা, গল্প করতে করতে আমার পাক প্রায় শেষ হয়ে আসলো। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। না এখন একটু সাইডে দিয়ে খেলে ভুল আছে।